এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে জৈবিক প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের প্রতি একটা টান আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, যে আকর্ষণের কারণেই পৃথিবীটাকে টিকে আছে। যে আকর্ষণটাকে একটা ভারসাম্য দেওয়ার জন্য ইসলাম একটা পন্থা পদ্ধতি দিয়েছে, সেটা হচ্ছে বিবাহ। সেটা কি? বিবাহ। এই বিবাহের ক্ষেত্রে, বিবাহের মাধ্যমে কিন্তু পৃথিবীতে একটা ব্যবস্থাপনা, একটা ভারসাম্য এসেছে। পিতামাতার সম্পর্কের ফলেই, পিতামাতার হৃদ্যতা মায়া মহব্বতের ফলেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। প্রত্যেক, মনে রাখবেন, একজন নারীর জন্য একজন পুরুষ প্রয়োজন, একজন পুরুষের জন্য একজন নারী প্রয়োজন, আর নারী পুরুষ উভয়ের জন্য সন্তান প্রয়োজন। ঠিক আছে না কথাটা? তাহলে কেমন সন্তান প্রয়োজন? যে সন্তান হচ্ছে ভালো, যে সন্তান হচ্ছে চরিত্রবান, যে সন্তান হচ্ছে উপকারী। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান ভালো হোক, সৎ হোক, চরিত্রবান হোক, পুণ্যবান হোক, তা পিতামাতার চক্ষু শীতলকারী হোক, চায় না? সবাই কিন্তু চায়। সুতরাং যদি আপনাকে একটা ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে আপনি যদি পেতে চান বাবা মা হিসাবে, তাহলে সূরা ফুরকানের ৭৪ নং আয়াতটা আপনি আমল করে আমি আমার রবের কাছে এভাবে আরজি পেশ করতে পারি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন স্বামী দিও অথবা এমন স্ত্রী দিও, স্বামী স্ত্রীকে এমন সন্তান দিও আমাদেরকে, যে সন্তান আমাদের চোখ জুড়াবে, যাদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। কি জুড়িয়ে যায়? আপনার একটা ভালো সন্তান যে আপনাকে সম্মান করে, আপনার স্ত্রীকে অর্থাৎ সে তার মাকে অনেক আদর করে, আপনার সন্তান নামাজ পড়ে, আপনার সন্তানের ব্যাপারে সুনাম পথে ঘাটে বের হইলেই মানুষ বলে আপনার ছেলেটা তো ভালো, তখন আপনার মনের মধ্যে একটা তৃপ্তি পান না? আপনার সন্তানকে যখন দেখবেন বড়কে সম্মান করছে, এলাকার মধ্যে ভালো কাজ করছে, এখানে বসে বয়ান করছে, আর জামে মসজিদের ইমামতি করছে, হয় বর্তমান মাদ্রাসায় শিক্ষকতা করছে, কোনো একটা ভালো জায়গায় সে ভালো অবস্থানে আছে, আপনার চোখটা দেখলে কি জুড়িয়ে যাবে না? এমন সন্তান চান কি চান না? যদি চান তাহলে এই চাওয়ার পাশাপাশি আপনার রবের কাছে একটু এইভাবে চাইবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন স্বামী স্ত্রী, এমন সন্তান দিও যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যায়। তাহলে এই দোয়াটা হচ্ছে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত। এটা শুনবেন, শুধু তাই না, এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে বাবা হিসাবে, মা হিসাবে আপনার সন্তানের জন্য দোয়া করবেন। পারবেন ইনশাল্লাহ? কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের বাবা মারা আমাদের সন্তানের জন্য সব সময়কালই সম্পদ রেখে যায়। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, এই ব্যাপারে বাবা মারা ভাবে না। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান দুধে ভাতে থাকুক, এটা সমস্যা না, থাকুক, কিন্তু বাবা মার দুয়াতেও যেন সন্তান থাকে। আমাদের সন্তান দুধে ভাতে থাকুক, এটা সমস্যা না, তবে আমাদের সন্তান যেন আমাদের দোয়া মোনাজাতেও থাকে। মনে রাখবেন, মুস্তাজাবুদ দুআ, যে দোয়াটা কবুল, পিতা মাতা কর্তৃক সন্তানের জন্য দোয়া। কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কি থাকে না? কোনো পর্দা থাকে না। এটা মুস্তাজাবুদ দুআ, এটা কবুল দোয়া, মাকবুল। সুতরাং বাবা মা হিসাবে আপনার সন্তান দুধে ভাতে থাকুক, এই চিন্তায় বিভোর না হয়ে বরং দুধে ভাতে থাকুক, সেই আঞ্জাম, সেই ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনার। তবে এই দায়িত্বের পাশাপাশি আপনি আপনার সন্তানকে দোয়া মোনাজাতেও কি করবেন? রাখবেন। পারবেন ইনশাল্লাহ? এরপর হচ্ছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে সালেহ নেককার সন্তান দান করেন। ডাক্তারের কাছে গিয়ে পিতামাতা বলে, যে বারবার আলট্রা করে বলে যে বাচ্চা, যে বেবি যে কনসিভ হয়েছে, মায়ের পেটে যে সন্তান এসেছে, এই সন্তানের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ধরনের শারীরিক কোনো ত্রুটি আছে কিনা, এগুলো আলট্রা করে বারবার দেখে। বাবা মা চায় তার সন্তান নিখুঁত, সুস্থ, পঙ্গু না, বরং ভালো হয়ে যেতে পৃথিবীতে জন্ম নেয়। জন্ম হওয়ার পরেই বাবা মার দায়িত্ব শেষ নেই। এরপর বাবা মা চায় তার সন্তান যেন সৎ হয়, ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, চরিত্রবান হয়। এটা বাবা মা চায় না? সেই চাওয়াটাই কোরআনের ভাষায় আমাদের উচিত বাবা মা হিসেবে এভাবে চাওয়া, রব্বে হাবলি মিনাস সালিহিন। এ আল্লাহ,
আপনি আমাদেরকে সলেহ, সুস্থ, সবল, সক্ষম, নেককার সন্তান দান করেন। তাহলে বাবা মা হিসাবে কি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনের ফলেই শুধু সন্তান চলে আসবে এরকম না, আমাদের সেই সন্তানটার জন্য আল্লাহ তাআলা নেককার সন্তান দান করে, ভালো সন্তান দান করে। এই জন্য আমরা যেন আমাদের সন্তানের জন্য কি করি, দোয়া করি, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাদের নেককার সন্তান দান করেন। পারবো না ইনশাআল্লাহ? শুধুমাত্র বাবা হিসাবে ছেলে মেয়ের প্রাইভেটের খরচ দিলাম, জামা কাপড়ের খরচ দিলাম, তার পড়ালেখার ব্যবস্থা করে দিলাম, এখানে কিন্তু বাবা মার দায়িত্ব শেষ না। বাবা মাকে এটা খেয়াল রাখতে হবে যে এই সন্তানটা কি আদর্শ সন্তান হচ্ছে কিনা, ভালো মানুষ হচ্ছে কিনা, এটা খেয়াল রাখা উচিত। খেয়াল রাখা উচিত না? খেয়াল রাখা উচিত। এবং আরও চালাক বাবা মা হওয়ার জন্য আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, বাংলাদেশ স্টাডিজ, কম্পিউটার, ইতিহাস এগুলি শেখার পাশাপাশি আপনার সন্তান জন্য আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটা বলতে পারে কিনা, শিখেছে কিনা, শিখছে কিনা, এটাও বাবা মা এসব খেয়াল রাখা উচিত। কি ঠিক আছে না কথাটা? সম্মানিত উপস্থিতি, একজন বাবা হিসাবে আমরা আমাদের সন্তানের জন্য আর কি দোয়া করতে পারি? আমরা দোয়া করতে পারি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আল্লাহ আপনি আমাদেরকে তয়্যিব, পবিত্র, চরিত্রবান, নেককার, ভালো সন্তান দান করেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, চরিত্রবান, তয়্যিব, ভালো, পুতপবিত্র, নেককার সন্তান আপনি আমাদেরকে দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আপনি তো দোয়া শুনেন, আপনি তো দোয়া কবুল করেন। আর ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হচ্ছেন দাতা, আপনি সন্তান দেন, কেউই সন্তান দেয় না। সুতরাং আপনি আমাকে এমন একটা সন্তান দিবেন যে সন্তান হচ্ছে তয়্যিব, ভালো। আর আপনি আমাকে যে সন্তান দিয়েছেন হে আল্লাহ আপনি তাকে তয়্যিব বানান। বাবা মা হিসাবে আমরা যদি সন্তানের জন্য দোয়া করি 100% সেই দোয়া কি হবে? কবুল হবে। বাবা মা হিসাবে সন্তানের জন্য এভাবেও দোয়া করতে পারি, ও আসলিহ লি ফি যুররিয়াতি, এ আল্লাহ আমার সন্তান সন্ততিকে আপনি নেককার বানান, সংশোধন করে দেন, চরিত্রবান বানান, আমাদের সন্তান সন্ততিকে ভালো মানুষ বানিয়ে আপনি দুনিয়ারও সুখ দান করেন, আখিরাতেরও সুখ দান করেন। এই যে কোরআনে এই আয়াতগুলি এসেছে, কেন এসেছে? এই আয়াতগুলি যাতে আমরা শিখে মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে দোয়া করে যাতে আমরা আমল করতে পারি। আমল করলে এই আমলের বরকত আমরা পাবো। যাতে কোরআন থেকে এই অনুপ্রেরণা আমরা নিয়ে, কোরআন থেকে এই দোয়াগুলি নিয়ে আমরা যাতে শিখে আমল করতে পারি, আল্লাহর কাছে বলতে পারি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন কেরাম, একটা বাবা মা আমরা যখন প্রতিষ্ঠানে যাই তখন একটি গার্ডিয়ান বাচ্চাদেরকে নিয়ে এসে পরিচয় করে দেবে, ইনি আমার ছেলে। অথবা আপনার বাবা আপনার বাজারে কারোর সাথে পরিচয় করে দেয়, উনি আমার ছেলে, উনি আমার ভাই। কেন পরিচয় করে দেয় বলেন তো? এজন্য পরিচয় করিয়ে দেয় যাতে তার অনুপস্থিতিতে তাকে যাতে, এই বাচ্চাটাকে যাতে তারা কি করে, একটু স্নেহ করে, মায়া মহব্বত করে, সুযোগ দেয়, সম্মান দেয়। মনে করেন আমি গিয়ে স্যারকে বললাম, স্যার ইনি এ আমার ছেলে। কেন পরিচয় করাইছি? এই জন্য পরিচয় করিয়ে দিয়েছি যাতে আমার অনুপস্থিতিতে, আমি না থাকলেও স্যারে যাতে মনে রাখে অমুকের ছেলে তো সে। ঠিক আছে না? এই জন্য বাবা মা হিসাবে আমাদের উচিত আমাদের সন্তানদের জন্য দোয়া করা, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ আমার সন্তান সন্ততির প্রতি মানুষের মনকে তুমি দয়াদ্র করে দাও। কি করে দাও? দয়াদ্র করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, এবং আমার এই সন্তান সন্ততিকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার এই সন্তান সন্ততিকে তুমি উত্তম রিজকুন কারীমের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা বাবা মার ছেলে মেয়েরা যখন মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে, তখন বাবা মা বড় বড় নেতার কাছে পরিচয় করিয়ে দেয় আমার ছেলে। কেন? যাতে ভবিষ্যতে কোনো চাকরি বাকরির দরকার হলে যাতে তাকে একটু সুপারিশ করে, কিংবা তারা একটু কি করে, দয়া করে। এই জন্য কিন্তু বাবা মা তার সন্তানকে পরিচয় করাইয়া দেয়। আমাদের উচিত এভাবেই দোয়া করা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার পরিবারকে, সন্তানকে ওই উপত্যকায় যখন রেখে এসেছিল, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ আমি তো তাদেরকে এখানে রেখে যাচ্ছি, সুতরাং এই আশপাশের মানুষকে তাদের প্রতি তুমি দয়াদ্র করে দাও, যাতে তারা
মানুষজন যাতে আমার এই সন্তান পরিবারের প্রতি কি হয়, একটু অনুগ্রহ পরায়ণ হয়। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আমার এই সন্তানদেরকে তুমি এমন রিজিকের ব্যবস্থা করে দাও যাতে তারা তোমার প্রতি কৃতজ্ঞ থাকে। এজন্য আমাদের সন্তানদের জন্য দোয়া উচিত, আল্লাহ আমার সন্তানদের জন্য রিজকুন কারীমের ব্যবস্থা করে দাও। আমরা যেমন বলি না, আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা হোক, একটা ব্যবসার ব্যবস্থা হোক। এইভাবে আমাদের উচিত আমাদের রবের কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদের সন্তান সন্ততির জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়। এই জন্য আমরা পিতামাতা হিসাবে সন্তানের জন্য সবসময় কি করব, দোয়া করব। যদি দোয়া করি তাহলে কি হবে, আমরা যখন আমাদের রবের কাছে দোয়া করে একটা নেককার সন্তান পাবো, তাহলে সেই সন্তান তো একদিন আমার জন্য দোয়া করবে। কি ঠিক আছে না? মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যদি মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা ক্ষেত্র ব্যতীত। এক নাম্বার হচ্ছে সাদকাতিন জারিয়া, প্রবাহমান ভালো কাজ। দুই নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান পিতামাতার জন্য কি করে, দোয়া করে। তাহলে আমরা যদি আমাদের সন্তানের জন্য দোয়া করি, সেই